বুধের উপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। ইচ অ্যান্ড এভরি ট্রানজিট অফ মার্কারি সেটি কন্যাকে ইফেক্ট করবে, তার প্রভাব আসবেই। অন্য কারোর আসুক আর না আসুক, কন্যার অ্যাটলিস্ট আসবে। তার যে প্রভাব সেটা অত্যন্ত শুভ, যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা রাশি। আর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা বা চর্চা, সেটি হচ্ছে বুধের উপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, অর্থাৎ পিতার নজরে পালক পুত্র। বুধ আপনারা জানেন বৃহস্পতির পালক পুত্র। বৃহস্পতির ধর্মপত্নী যিনি হলেন তারা, তার গর্ভে বা গর্ভস্থ সন্তান হচ্ছেন বুধ, তবে চন্দ্রের ঔরসে। বৃহস্পতি অত্যন্ত স্নেহশীল। বৃহস্পতি বাচস্পতি, তিনি ব্রাহ্মণস্পতি, তিনি পুরোহিত, তিনি অন্তরের হিত করেন, তিনি দেবতাদের গুরু, তিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা। তাহলে তিনি হচ্ছেন বৃহস্পতি। গুরুর মধ্যে কোনো খামতি নেই, জগৎগুরু তিনি। কিন্তু এই বৃহস্পতির নজরে বুধ, কে বুধ? আপনাদের রাশির অধিপতি। আজকে কন্যার রাশির অধিপতিকে বুধ গ্রহ, আজকে কন্যার রাশির অধিপতি বুধ, এবং বুধের যে প্রভাব সেটি কন্যার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, সেটা স্বাভাবিক। ইচ অ্যান্ড এভরি ট্রানজিট অফ মার্কারি সেটি কন্যাকে ইফেক্ট করবে। একটি ক্ষুদ্র সময়ের ব্যবধানে একটি নক্ষত্র চেঞ্জ করেছে মার্কারি, তার প্রভাব আসবেই। অন্য কারোর আসুক আর না আসুক, কন্যার অ্যাটলিস্ট আসবে। সেখানে এত বড় একটা ইভেন্ট যে 3rd অক্টোবর 2025 থেকে অ্যাটলিস্ট 18th অক্টোবর পর্যন্ত আমরা যে জুপিটারের অ্যাসপেক্ট কন্যা রাশির ক্ষেত্রে পেতে চলেছি, দ্যাট ভেরি 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 গ্রেটফুল। তার যে প্রভাব সেটা অত্যন্ত শুভ। দেখুন, প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ নয়। এটা যদি বলি যে না সব রাশির জন্য শুভ, এটা হতে পারে, কখনো সম্ভব, বাট আপনার জন্য শুভ, আপনাদের জন্য শুভ। অ্যান্ড আমার বলতে কোনো বাধা নেই, বলতে কোনো দ্বিধা নেই, এই ট্রানজিট আপনার আর্থিক ভাগ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে। যে সমস্ত জাতক বা জাতিকাদের আর্থিক অনিশ্চয়তার একটা জায়গা চলছে বর্তমান সময়ে, আর্থিক ভাগ্যটা খুব ডিস্টার্বের মধ্যে যারা রয়েছেন, এবং দেখুন দিন শেষে হয়তো অনেকেই চায় যে একটা হঠাৎ কিছু আসুক, একটা হঠাৎ প্রাপ্তি ঘটুক। তো যারা চেষ্টা করছেন এই হঠাৎ প্রাপ্তির জন্য, কোনো একটা ফাইন্যান্সিয়াল জায়গাকে মুভ করার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন যাতে ফাইন্যান্সিয়ালভাবে একটা গ্রোথ বা পজিটিভিটি আপনি পেতে পারেন, আমি তাদের সিওরিটি দিতে পারি যে অনেক বেটারমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি তাদের অ্যাসিওরিটি দিতে পারি অনেক ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি তাদের 100% সিওরিটি দিচ্ছি যে আপনারা ধীরে 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 পজিটিভিটির মাত্রাটা পাবেন। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই। তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়টিতে আমরা পজিটিভ একটা জায়গা পাবো, এই বিষয়টিতে আমরা ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করতে পারবো, এই বিষয়টিতে আমরা কিন্তু অগ্রগতির একটা ধারাবাহিকতা লক্ষ্য করতে পারবো, এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। মাথায় রাখুন, বৃহস্পতির কৃপায় আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি আসবে, প্রথম প্রেডিকশন দিলাম। এবং কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ কিছু পেতে পারেন, এবং যে সমস্ত জাতক জাতিকারা এই হঠাৎ প্রাপ্তি থেকে বর্জিত, অনেকে বলেন যে দাদা বহুবার চেষ্টা করেছি, সবাই দেখি হঠাৎ কিছু পায়, হঠাৎ কিছু পায়, আমি হঠাৎ কিছু পাচ্ছি না। তো
তো যারা এই হঠাৎ কিছু পাচ্ছেন না, হঠাৎ কিছু বর্জিত আছেন, হঠাৎ কিছু প্রাপ্তি হচ্ছে না, বারবার হঠাৎ একটা ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে, এবং আপনি সব থেকে যে জায়গাটা নিয়ে বেশি ভুগছেন সেটা হলো মনিটারি, যে ফাইন্যান্সিয়াল জায়গাটা ইজ নট ওকে, ফাইন্যান্সিয়াল বিষয়টা ঠিকঠাক জায়গায় নেই। আপনার বাক্যালাপে সমস্যা হচ্ছে, আপনি ম্যানেজমেন্ট করতে পছন্দ করেন সেখানে সমস্যা হচ্ছে, ইউ আর ফেসিং এ গ্রেট প্রবলেম ইন ইউর রিলেশনশিপ, সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে আর্থিক অ্যান্ড পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও আপনি কিন্তু ঠিক কায়দা করে উঠতে পারছেন না। যারা পরিবার বৃদ্ধির ক্ষেত্রে ডিস্টারবেন্স পাচ্ছেন, ম্যারেজ হোক, রিলেশনশিপ হোক, বেবি চাইল্ড বার্থ হোক, এই সমস্ত বিষয় নিয়ে যারা একটা স্ট্রেসের মধ্যে আছেন, যারা একটা জটিলতার মধ্যে আছেন, দে ক্যান গেট বেটার রেজাল্ট অ্যাট অল। তারা অনেক ভালো একটা ফলাফল পেতে পারেন, তারা অনেক ভালো একটা প্রভাব অ্যাটলিস্ট পাবেন, এবং আমি মনে করি দিন শেষে তারা কিন্তু ভালো থাকতে পারবেন। তো এটা নিয়ে খুব চিন্তা করার মতো কিছু নেই, টেনশন করার মতো কিছু নেই। বৃহস্পতি ট্রানজিটে কন্যার জন্য শুভ কিছুই অপেক্ষা করছে, তবে 15 দিনের ট্রানজিট আর একটু বেশি হলে ভালো হতো। সেই যে একটা গান আছে না, আরও একটু বেশি হলে ক্ষতি কি, তো সিগনিফিকেন্টলি যদিও এই ট্রানজিট আমরা আরও বেশি পাবো না, বাট 18 তারিখের পর একাদশে বৃহস্পতির অবস্থান কন্যার লাইফকে, কন্যার ডেভেলপমেন্টকে কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত করবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। 2025-এর 18ই অক্টোবরের পর যে টাইমটা কন্যা পেতে চলেছেন, দ্যাট ইজ অলসো ভেরি গ্রেট, সেটাও অনেকটা পজিটিভ। সেখানেও আমরা কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গা পাবো, সেখানেও আমরা কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা পাবো। সো এই পজিটিভিটিটা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এই পজিটিভিটিটা আপনাকে কিন্তু অনেক রকমভাবেই সহযোগিতা করবে, যেক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সকে, আপনার পরিবারকে, আপনার পরিজনকে এনহান্স করতে পারবেন। আপনার ফাইন্যান্সকে, আপনার পরিবারকে, আপনার পরিজনকে এনহান্স করার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো আপনার বিভিন্ন ক্ষেত্রে বেনিফিশিয়াল জায়গাটা কিন্তু অ্যাটলিস্ট আসবে। হ্যাঁ, এখানে আমি বলে রাখি প্রসঙ্গত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে, বাট আই অ্যাম নট ইনসিস্টিং যে চলুন আজকে গিয়ে আপনি লটারি কাটুন, নো। এবার যারা এতবার বলা সত্ত্বেও না দাদা আমি আমি মাঝে মাঝে একটু চেক করব, ঠিক আছে, তারা দে ক্যান ডু, দ্যাটস অল, এর বাইরে নয়। হ্যাঁ, এই সময় শেয়ার মার্কেটের জায়গাটা একটু বেটার থাকবে, যাদের এর আগে কোনো কারণে শেয়ার মার্কেটে ধস নেমেছে, এত ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এসছে ভাবার বাইরে। অনেক ক্ষেত্রে আমরা দেখলাম খুব ভালো চলছিল, হঠাৎ করেই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, প্রচুর ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, এবং ম্যানেজমেন্টের অভাব, একটা ম্যানেজমেন্ট করে উঠতে পারছেন না। তো যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স প্রচুর এবং ম্যানেজমেন্ট করে উঠতে পারছেন না, আই মাস্ট সে তাদের কিন্তু একটা বেটার ফলাফল আসবে। যাদের ম্যানেজমেন্টের অভাব, ডিস্টারবেন্স, প্রপার ম্যানেজমেন্ট হয়ে উঠছে না, একটা ক্রাঞ্চের মধ্যে আছেন, একটা চিন্তার মধ্যে আছেন, একটা দুর্ভাবনার মধ্যে আছেন, ডেফিনেট দে ক্যান গেট গুড রেজাল্ট, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। অ্যান্ড এটা বলে দিই প্রসঙ্গত, ইভেন চাকরির ক্ষেত্রে এই সংযোগ শুভ, একাডেমিক লাইনে চাকরির জন্য শুভ, এডুকেশনাল লাইনে চাকরির জন্য শুভ। আজকে যারা ক্লার্কিয়াল চাকরি করেন, যারা দপ্তরি পোস্টে আছেন, এই ধরনের মার্গের সাথে কানেক্টেড, ইয়েস, তাদের বেটারমেন্টটা আমরা দেখতে পারবো। মেডিকেল প্রফেশন উইল বি ভেরি বেটার, আমরা সেখানেও একটা অ্যাচিভমেন্ট বা আশা রাখতে পারি। মূল কথা ফাইন্যান্স, প্রফেশন, পরিবার বৃদ্ধি, রিলেশনশিপ উইথ আদার্স, এই ম্যাটারগুলিতে আপনার একটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এই ম্যাটারগুলিতে আপনি একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, 100% ডেভেলপমেন্টের জায়গা আসবে, 100% উন্নতির জায়গা আসবে, বা উন্নতির অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারবেন। সো চিন্তা করার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই, আমরা ধীরে ধীরে এগোই, ধীরে ধীরে চেষ্টা করি নিজেদেরকে সেটেল ডাউন করার। আর 15 দিনের ট্রানজিট ক্ষুদ্র সময় হলেও ছোট নয়, মাথায় রাখবেন, 15 দিন অনেক দিন।
অ্যান্ড প্রপারলি যদি একটু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাওয়া যায় না, 2025-এর শেষটা আপনাদের খুব ভালো করে কাটাতে পারবেন। 2025-এর শেষটা খুব ভালো করে কাটবে যদি এই সময়টায় প্রকৃত অর্থেই আমরা একটা ব্যাকআপ পাই, একটা ডেভেলপমেন্ট পাই, একটা অগ্রগতি পাই, অ্যান্ড ডেফিনেটলি উই উইল গেট দ্যাট, আমরা সেটা পাবো। সেই জায়গাতে আমরা অনেকটা ভালো থাকবো। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।